সেদিন বিকেলবেলা রাস্তা দিয়ে হাঁটছিলাম, আশেপাশে কোনো মানুষ দেখলাম না। পরিবেশটাও খুব ঠান্ডা লাগতেছিল। হঠাৎ করে মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। কে ডাকে আমাকে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কেউ কি ডাকছেন? কে আমার নাম ধরে ডাকলো? কাউকে দেখতে পাচ্ছি না। জায়গাটা খুবই নিরিবিলি। সেদিন রাত্রে মানিক স্বপ্নে দেখলো মানে তুই এদিক দিয়ে প্রতিদিন যাস, আমার কত কষ্ট হয় জানিস? এখানে আমার লাশ পড়ে আছে, কেউ দেখে না। মা, মা, মা। মানে কি হয়েছে তোর? এভাবে চিল্লাচ্ছিস কেন? মনে হচ্ছে তুই ভয় পেয়েছিস। কিরে বাবা, তোর দেখি জ্বর চলে আসছে। আমি এখন কি করবো? আমার তো ভালো লাগছে না। যাই পানি নিয়ে আসি। তারপর মানিকের মা বাইরে গেল। মানিকের মা একটা ওঝা ডেকে আনলো। সবই তো দেখলাম, দেখে যা বুঝলাম, ওকে পেতনি ধরেছে। ওকে মেরে ফেলবে। ওরে বাঁচানো খুব কঠিন। একটা উপায় আছে, যদি আপনি করতে পারেন। ওই বটগাছটা নিচে পেতনির বাসা। আপনাকে একটা গরু দিতে হবে ওইখানে। তাহলে মানিকের ভূতটা চলে যাবে, আর মানিকও সুস্থ হয়ে উঠবে। মানিকের মা খুব গরিব ছিল, তাই অনেক কষ্ট করে টাকা জোগাড় করে একটা গরু কিনে রেখে আসলো। এখন যদি তার ছেলেটাকে পেতনিটা ছেড়ে দেয়,